তো আমি দারাজ থেকে মাত্র 150 টাকায় এই যে হ্যান্ড চপারটা কিনেছি, এটা রিভিউ করতে যাচ্ছি আজকে। তো এটায় আমি কিছু পেঁয়াজ, রসুন আর একটু আলু নিয়ে নিয়েছি টুকরা টুকরা করে। তো এটাকে আমি চপ করে আজকে তোমাদেরকে দেখাবো যে এটা কীরকম কাজ করে। মাত্র 150 টাকায় এটা কতটা আমার জন্য কাজে দেবে। তো আমি নিয়ে নিয়েছি এটার সাথে 2টা ব্লেড দিয়েছে, একটা ব্লেড আরেকটা হয়তো আরেকটা কী কাজে সেটা আমি পরে দেখাচ্ছি। তুমি এটা লাগিয়ে নিয়ে এটা হচ্ছে এভাবে টানতে হবে। হ্যাঁ, টানলে জাস্ট এটা হচ্ছে ব্লেন্ডারের মতো কাজ করবে। টানলে এটার ভিতরের যে ব্লেডগুলো ঘুরে ঘুরে ভিতরের সব কিছুকে কুচি কুচি করে একদম মানে যতক্ষণ আমি এটাকে টানবো তার উপর নির্ভর করবে যে আমি এটা কতটা চপ করতে যাচ্ছি, কম চপ করব নাকি বেশি করব। এটা আমার ইসের উপর নির্ভর করতেছে, আমি কতক্ষণ এটাকে টানবো এটার উপর নির্ভর করছে। তো যাই হোক, আমি খুলে দেখাচ্ছি। এই পর্যায়ে প্রায় মিনিট খানেক বা 40-50 সেকেন্ডে এই পর্যায়ে এসেছে। তো আমি আর একটু করে নেব, আমি আবার টানছি। তো আমি এটার রিভিউ অনেকই দিতে দেখেছি, পজিটিভ রিভিউ দেখিয়ে নিলাম। মানে ছোটোখাটো কাজের জন্য হুটহাট আমাদের পেঁয়াজ চপ করা লাগে, তখন অল্প পেঁয়াজ আমাদের দেখা যায়। এটার জন্য বড় একটা ব্লেন্ডার আমরা কেন ব্লেন্ডারটা মেখে যায়, নষ্ট হবে, এই জন্য ছোটো এটা আমি নিচ্ছি। আমি একটা চাপড়ি বানাবো, চাপড়ি বানানোর জন্য এটাকে চপ করে নিয়েছি। তো দেখেন আমি যেভাবে চাচ্ছিলাম মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যেই আমি ভাবলাম যে আমি চাপটি বানাবো, ডিম দেবো, দিব। তো এটার মধ্যেই আমি দিয়ে দিই না কেন, এটার মধ্যে দিলেই তো একবারে আমার এটার সাথে ব্লেন্ড হয়ে গেল। আমার আলাদা করে বাটি মাখানোর কোনো দরকার পড়তেছে না। তবে ডিম দিয়ে আবার এটাকে করে নিচ্ছি। তো যাই হোক, আমি এটার অনেক পজিটিভ রিভিউ দেখিয়ে নিয়েছি। তো খুব প্রথমে একটু ভয় ছিলাম, তারপর ভাবলাম যে 150 টাকায় তো নিয়ে দেখি যে কীরকম হয়। আমার কাজে আসলে তো ভালো, আর না আসলে কি আর করা। তো যাই হোক, দেখুন ডিমটা কিন্তু সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে। এরপরে আমি ব্লেডটা তুলে নিয়েছি। এরপরে যে আরেকটা দিয়েছে এটা আমি বুঝতেছিলাম না আসলে এটার কাজ কী। তো পরে ভাবলাম দেখি, এটা মনে হয় মিক্স করার জন্যই দিয়েছে। এটাও যেহেতু এটা ব্লেড না, এটা প্লাস্টিকের। তো আমি এটা যেহেতু এখন আমার আটা মিশানোর দরকার এটার সাথে চাপটির জন্য, তো আমি ভাবলাম একবারে এটা দিয়ে টেস্ট করে দেখি যে এটা দিয়ে মিক্স হয় কীরকম। তো আমি নুন আর আটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মানে ঢেকে দিয়ে মিক্স করার পালা, দেখা যাক কীরকম কাজে দেয়। তো যাই হোক, আমি আবার এটাকে ঢাকনাটা আটকে নিচ্ছি সুন্দর করে। প্রপারভাবে ঢাকনাটা বসাতে হবে, না হলে কিন্তু আর কি এটা ঢাকনাটার সাথেই অ্যাটাচ হয়ে থাকে ভিতরের যে ব্লেডটা আর এই যে ইয়াটা। তো যাই হোক, এটা প্রপারভাবে ঢাকনাটা লাগাতে হবে। তো ঢাকনাটা লাগিয়ে আমি আবারও এটাকে মিক্স করার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়, প্রপারভাবে হয় কি না, আর এটার কাজ যে সঠিক কিনা। তো এই যে এটা কিন্তু মিক্স হয়ে গেছে। হ্যাঁ, উপরে যেটুকু লেগে আছে ওইটা আমি লাস্টে চামচ দিয়ে মিক্স করে নিয়েছি, ওটা কোনো প্রবলেম না। তো আমি কিন্তু চাপটি ভাজার জন্য চলে এসেছি চুলার কাছে। প্যান বসিয়ে দিয়েছি, তেল গরমও করতে দিয়েছি। এবার ওই পাত্রটার ভিতরেই আমি সব কিছু ভালো করে মিক্স হয়েই গেছে অলরেডি। চামচ দিয়ে জাস্ট আমি এটা ঢেলে দিলাম। তো আমি কিন্তু চাপটিটা অলরেডি খেয়েছিও, আপনাদের সামনে আমি ভিডিওটা পরে ভয়েস করছি। আমি অনেস্টলি বলতেছি, জিনিসটা একদম টুকটাক ছোটোখাটো কাজের জন্য, নাস্তা আইটেম বানানো বা কিমা, আমি একদিন মুরগির কিমাও করে দেখব ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। কিমা আইটেম, অল্প পেঁয়াজ, রসুন, টমেটো, গাজর, শসা, এই ধরনের এগুলো মানে করার জন্য একদম
কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট। আমার কাছে মনে হয়েছে 150 টাকায় এরকম একটা জিনিস কিনে আমি লাভবান হয়েছি একদম।